আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটা বিষয় আমার মনকে খুব বেশি নাড়া দিচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে আমি কনফিউশনে ভুগছি। আজকে আমাদের এই বিপ্লবী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট আজকে অনেক দিন হয়েছে, ফর্ম হয়েছে। কিন্তু একটা বিষয় নিয়ে আমি খুবই হতাশাগ্রস্ত এবং একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তায় আছি। যে চিন্তাটা হচ্ছে, একজন আইনের ছাত্র অথবা আমি আইন পেশার সাথে যেহেতু জড়িত, সেই বিষয়টাকে কেন্দ্র করেই আমার মনে এই ভাবনাটার উদ্রেক হয়েছে। আমাদের বর্তমানে বাংলাদেশ কি এই যে সাংবিধানিক যে রুলস রেগুলেশনটা আছে বা বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কি বাংলাদেশটা এখন চলছে? এই সংবিধানের যে ধারাগুলো আমাদের জন্য সংশোধিত হয়েছে এবং বিগত পার্লামেন্টেরিয়ান মেম্বার এবং পার্লামেন্ট থেকে, যেহেতু পার্লামেন্টকে ডিসলভ করা হয়েছে, পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে ডিসলভ করা হয়েছে, সেক্ষেত্রে কি সংবিধানের কোনো ধরনের আর্টিকেলকে কি এখানে ব্যত্যয় ঘটানো হয়নি? যদি ব্যত্যয় ঘটানো হয়ে থাকে, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি, যিনি চুপ্পু সাহেব, পা ধরে সালাম করা একজন বাংলাদেশের রাষ্ট্রপতি, উনি কিভাবে এখনও ক্ষমতায় থাকে? উনি কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে এখনও দায়িত্ব পালন করে? আমার প্রশ্ন ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টাদের কাছে, এবং আপনারা যারা বিবেকবান, আপনারা যারা আইন পেশায় জড়িত, আইন নিয়ে ছাত্র এবং আইন নিয়ে যারা গবেষণা করেন, তাদের কাছে। এবং আমি জানি আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, উনি আমাদের সম্মানিত শিক্ষক। নিশ্চয়ই উনি এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন এবং উনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড। উনি জানেন আইন সম্পর্কে এবং সংবিধান সম্পর্কে, এবং সংবিধান সম্পর্কে ওনার যথেষ্ট যথেষ্ট ডিপ নলেজ আছে, আমি জানি। সো আমাকে আসলে এজ এ সাধারণ আইন পেশায়, আমি যেহেতু সাধারণভাবে আইনের ছাত্র এবং আইন পেশার সাথে আমি জড়িত, সেই হিসেবে আমাকে বাংলাদেশের যে সাংবিধানিক যে দায় দায়িত্ব বা বাংলাদেশের যে সংবিধানের যেই মূল্যায়ন, সেই মূল্যায়ন থেকে আমি যতটুকু ভাবনায় পড়েছি, আসলে কি বাংলাদেশ আমাদের সাংবিধানিক দায় দায়িত্বের মধ্যে আছে, বা বাংলাদেশটাকে এখন সংবিধান অনুযায়ী চলছে, বা সাংবিধানিক যেই বাধ্যবাধকতাগুলো আছে সেগুলোকে পুরোপুরি পালন করছে? যদি পুরোপুরি পালন না করে, তাহলে আমরা কি আমাদের একজন অবৈধ রাষ্ট্রপতি, এবং যার ব্যক্তিত্ব হচ্ছে একটা মানুষকে পায়ে ধরে সালাম করে, তুষামুদি করে, দালালি করে, পা চেটে, যিনি একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ আসনে আসীন আছেন, তাকে এখনও কিভাবে বাংলাদেশের মানুষ, এই বিপ্লবী মানুষ, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বিপ্লবী সরকার এখনও কেন ওনার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? যদি যদি আমাদের প্রত্যেকটা সংবিধানের আর্টিকেল আমরা পালন করতাম, তাহলে হয়তো এখানে কোনো বাধ্যবাধকতা থাকতো। বাট আমরা যেহেতু সংবিধানের অনেকগুলো আর্টিকেলকে অলরেডি আমরা ভায়োলেট করেছি, এবং আমরা সংবিধানের অনেকগুলো আর্টিকেল এখানে সাংঘর্ষিক হয়েছে বর্তমান সরকারের কার্যক্রমের সাথে। সুতরাং এই রাষ্ট্রপতির অপসারণ এবং রাষ্ট্রপতিকে পদ থেকে বহিষ্কার করে তাকে যথাযথভাবে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা পূরণ করে একটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করা যায় কি না, এটা নিয়ে কি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ কি ভাববেন? আর জাতি ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, তার মানে এই না যে ওনারা এই ধরনের একটা বিষয়কে অনেক দিন পর্যন্ত জিয়ে রাখবেন এবং প্রলম্বিত করবেন। কারণ হচ্ছে এটা একটা বড় ধরনের ফেসিবাদী সরকারের অংশবিশেষ হচ্ছে এই রাষ্ট্রপতি, এবং যার মানে সিগনেচারের মাধ্যমে, যার সই স্বাক্ষরের মাধ্যমে অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এবং অসংখ্য মানুষকে মুক্তি দেওয়া হয়েছে, যারা নাকি সত্যিকারভাবে মানে অপরাধী। সুতরাং এই বিষয়টাকে বিবেচনা করে মাননীয় উপদেষ্টা মহোদয়গণ কি যথাযথ ব্যবস্থা নেবেন? তা না হলে আমাদের যে বিপ্লব, যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা যে কোনো সময় এটা আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বিচারপতিরা একটা বাংলাদেশে প্রতিবিপ্লব করার একটা যথেষ্ট দুঃসাহস দেখিয়েছেন এরই মধ্যে। আর এরই মধ্যে অনেক ধরনের আন্তর্জাতিক আমাদের যত ধরনের লবিং চলছে,
এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যে কোনো প্রতি বিপ্লবের শঙ্কা থাকতেই পারে। সো এই কারণেই আমি বলবো, বা আমার বিশেষ করে আমার যারা আইন পেশায় জড়িত বন্ধু আছেন, আমার যারা সহকর্মী আছেন, এবং আমার যারা ছাত্ররা আছেন, আমার যারা মানে সহপাঠীরা আছেন, আপনারাও একটা প্রেশার ক্রিয়েট করেন এই উপদেষ্টা মণ্ডলীদের কাছে এবং বর্তমান গভর্নমেন্টের কাছে, যে এই চপ্পু সাহেবকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, এবং যত তাড়াতাড়ি সম্ভব ওনার অপসারণ করার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা হোক। এবং আমি এখন বর্তমানে যেহেতু বাংলাদেশে আমি আইন পেশার সাথে জড়িত না, আমি এখন আইন পেশায় কাজ করি হচ্ছে ইউনাইটেড কিংডমে। তো আমি যতটুকু সংবিধান সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি বই পুস্তক থেকে পড়েছি, তো সেই বিষয়টাই আমি এখন আমার এই ভিডিও মানে তৈরি করে আমি আমার দায়িত্ব থেকে আমি যে বিষয়টা উত্থাপন করলাম। আর এখানে যদি কোনো দ্বিমত থাকে, কোনো ধরনের আরও যদি কোনো বিশ্লেষণ করা যায়, আমার যারা বন্ধুরা আছেন এবং আমার যারা সহকর্মী আছেন এবং আমাকে যারা চিনেন এবং আইন পেশার সাথে জড়িত যত শিক্ষার্থী এবং শিক্ষকরা আছেন, আপনারা এই বিষয়টা বিবেচনায় আনবেন এবং বিবেচনায় এনে যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারের কাছে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে করে এই ফেসিবাদী ব্যবস্থার এবং স্বৈরাচারী ব্যবস্থাকে প্রলম্বিত করার যত ধরনের কৌশল ছিল, এর মধ্যে রাষ্ট্রপতি এর মধ্যে একজন, এবং এই রাষ্ট্রপতি যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই আমাদের শহীদ ভাইদের আত্মার প্রতি অবিচার করা হবে। সুতরাং এই বিষয়টাকে মাথায় দেওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট করতে হবে এই বর্তমান সরকারকে, এবং বর্তমান সরকার যেন অতি শীঘ্রই একটা ব্যবস্থা গ্রহণ করেন। যেমনিভাবে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনলি 2 দিনের মধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক একইভাবে এই ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থার অংশবিশেষ জনাব চপ্পু সাহেবকে যাতে ইতিমধ্যেই যথাযথ ব্যবস্থা করে অপসারণ করা হয়, এবং সাংবিধানিক কোনো শূন্যতা থাকলে সেই শূন্যতা কীভাবে পূরণ করা যায়, বা সাংবিধানিক বিষয়গুলোকে মাথায় রেখে একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে এই ফেসিবাদী এবং এই হত্যাযজ্ঞের দূষর এবং একজন অথর্ব অযোগ্য পায়ে ধরে সালাম করে যে ব্যক্তি বাংলাদেশের সর্বোচ্চ মসনদে এখনও আসীন, সেই রকম একটা অযোগ্য অথর্ব লোককে যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলাদেশের সর্বোচ্চ পদ থেকে অপসারণ করার জোর দাবি জানাচ্ছি। এবং এই ব্যবস্থা যতদিন পর্যন্ত প্রলম্বিত হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এই বিদেশি শত্রুর দ্বারা যে কোনো সময় চক্রান্তের শিকার হতে পারে, এবং আমাদের এই হাজার হাজার প্রাণের বিনিময়ে অর্জিত যে বিপ্লবী সরকার এবং এই স্বাধীন বাংলাদেশ, দ্বিতীয়বারের স্বাধীন বাংলাদেশ, যে কোনো সময় আমাদের এই স্বাধীনতা আমাদের হাত থেকে ছুটে যেতে পারে, এবং প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং এই কারণেই আমি আরও আশঙ্কায় আছি যে শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, কিন্তু ওনার সমস্ত অনুচর, ওনার যত সমর্থক, কর্মী বাহিনী এবং ওনার অঙ্গ ও সহযোগী সংগঠনকে কিন্তু উনি সাথে করে ভারত নিয়ে যান নাই। তো ওনারা এখনও সজাগ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গোপালগঞ্জে ওনাদের কত বড় ওনারা ডেমনস্ট্রেশন করেছেন, এবং ওনারা জাস্ট অপেক্ষায় আছেন যে কোনো সময়ই কাদের সিদ্দিকীর মাথার উপর ভর করে, এবং আপনার আরও যে কয়েকজন আছে আমি তাদের নাম বলবো না, ঠিক আছে, তাদের উপর ভর করে যে কোনো সময়ই তারা কিন্তু যে কোনো মেইন ফর্মে চলে আসবে, এবং এসেই তাদের সুশীল আচরণের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের আবারও ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য বর্তমান যেই বিপ্লবী সরকার আছে সেই বিপ্লবী সরকারের বিপক্ষে এবং বিরুদ্ধে একটা প্রতিবিপ্লব ঘটানোর সক্ষমতা কিন্তু তারা রাখে। এবং তাদের সহায়ক যেই অনুষঙ্গগুলো আছে, সেই অনুষঙ্গের মধ্যে একটা হচ্ছে সর্বোচ্চ আমাদের পার্শ্ববর্তী দেশ, যেখানে বসে এখন বর্তমানে স্বৈরাচারী হাসিনা এখনও পর্যন্ত তার কলকাঠি নেড়ে যাচ্ছেন, এবং তার সমস্ত ধরনের ফেসিবাদী স্বৈরাচারী একদলীয় শাসন ব্যবস্থার অংশ বিশেষ হিসাবে এই বাংলাদেশে আবারও তিনি এই ভারতের ঘাড়ের উপর ভর করে
এই বাংলাদেশের মানুষের ঘাড়ে আবার চড়ে বসবেন। সুতরাং আমাদের যারা সচেতন আইন পেশার সাথে জড়িত যত ধরনের আমাদের ব্যক্তিবর্গরা আছেন এবং আইনজ্ঞরা আছেন এবং যারা বাংলাদেশের এই সাংবিধানিক বিষয়গুলোকে নিয়ে পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশের সাংবিধানিক যেই দায় দায়িত্বগুলো আছেন সেইগুলোকে মাথায় রেখে আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন যত তাড়াতাড়ি সম্ভব। এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বর্তমান বিপ্লবী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্বৈরাচারী সরকারের একমাত্র ব্যক্তি সরকারিভাবে বাংলাদেশের যে মেইন যে অর্গানোগ্রাম সেখানে টপ হেডে উনি বসে আছেন। সো এই স্বৈরাচার ব্যবস্থার এখনও সমাপ্তি ঘটে নাই। আর এই স্বৈরাচারী ব্যবস্থার সমাপ্তি ঘটানোর জন্য অন্যান্য আরও যত ধরনের সরকারি প্রতিষ্ঠান আছেন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি, সমস্ত ব্যবস্থায় পরিবর্তন আনা দরকার এবং পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনগুলো হয়তো সময় লাগবে। আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আবার আমরা আলোচনা করব, কথা বলবো এবং আমরা প্রেশার ক্রিয়েট করব, আমরাও আঙ্গুল দিয়ে ধরিয়ে দিব। বাট এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই বাংলাদেশের যে তথাকথিত বর্তমান রাষ্ট্রপতি, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ওনার পদ থেকে ওনাকে অব্যাহতি দিয়ে অপসারণ করে এবং যে কোনো ফর্মে ওনাকে প্রতিস্থাপিত করতে হবে। ওনাকে এই গুরুত্বপূর্ণ পদ থেকে ওনাকে অপসারণ করে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে এবং এর জোর দাবি জানাচ্ছি, এই জোর দাবি জানায়। এবং আপনারা যারা আজকে এই বার্তাটি শুনছেন, আপনাদের নিজেদেরও মানে বাংলাদেশের মনে হয় অসংখ্য মানুষের একই ধরনের মতামত এবং একই ধরনের চাওয়া। সো এই অসংখ্য মানুষের এই যে রিপ্রেজেন্টেশনটা আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে দিলাম। আপনারা যদি কেউ আপনাদের আরও গুরুত্বপূর্ণ মতামত আপনারা এটার সাথে অ্যাড করতে পারেন এবং আপনাদের পক্ষ থেকে আরও বিশ্লেষণ করে, আরও জ্ঞান গর্ব আলোচনা করে, বাংলাদেশের সংবিধান নিয়ে যারা অ্যানালাইসিস করেন তারা দেখে বুঝে এবং আপনারাও আপনাদের মতামত উপস্থাপন করেন এবং যার যার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে আমরা আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন করার জন্য আমরা এগিয়ে আসি এবং তাহলেই কেবল এই ধরনের এই ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে আবারও দেখা হবে যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে। আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।